বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি এবং নকশা। যে কোনো নারীকে কাছে টেনে আনা ৭২ ঘন্টার মধ্যে, মানে ৩ দিনের মধ্যে টেনে আনা। যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক, তাকে ৭২ ঘন্টার ভিতরে আপনি আপনার কাছে টেনে আনতে পারবেন ইনশাআল্লাহ। তাতে কোনো রকমের কোনো বাধা বিঘ্ন নেই ইনশাআল্লাহ। এই ক্রিয়াটা যদি সম্পূর্ণ করতে পারেন, তাহলে ওই নারী বা পুরুষ ৭২ ঘন্টার ভিতরে আপনার পায়ের কাছে হুমড়ি খাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে, নিয়মটা ভালো করে দেখে তারপরে মন্ত্র এবং নকশা নিয়ে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যদি কোনো একটু রকমেরও আপনাদের উপকারে ফায়দা আসে, তা একটা লাইক অথবা কমেন্ট করিয়েন। সবার কাছে অনুরোধ, নিয়মটা ভালো করে শুনবেন, কারণ নিয়ম না শুনে কোনো কার্যই কিন্তু সফলতা লাভ করা যায় না। এই কবচ যে নকশাটা, এই নকশা 3টি অঙ্কন করতে হবে। 3টি কাম সিঁদুর দিয়ে নকশা ছোট, কাম সিঁদুর দিয়ে বোসপাতায় এই নকশা অঙ্কন করতে হবে। নকশা অঙ্কন করে ছাটে যে মন্ত্রটা আছে সাইটে, সেই মন্ত্রটা 51 বার পরে 51টি ফু দিতে হবে নকশায়। অবশ্যই শনি মঙ্গলবার দেখে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ধূপকাঠি ধরিয়ে একটি প্রদীপ ধরাইয়া তারপরে শুদ্ধ বস্ত্রে বসে তারপরে নকশাটি ভোজপাতায় কাম সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে। অঙ্কন করা হয়ে গেলে প্রথমে একটি নকশা তাবিজে ভরে শ্মশানে গাড়বেন, চুল্লিটার একটু কাছে। দ্বিতীয়বার কবরস্থানে একটি গাড়বেন। তৃতীয়বার ওই মেয়ের বাড়ির ভিতরে গাড়তে হবে, সীমানার ভিতরে একটি নকশা গাড়তে হবে। যদি গাড়তে পারেন তাহলে ৭২ ঘন্টার ভিতরে ওই নারী বা ওই পুরুষ যে ক্রিয়াটা করতে চান, যে করবেন, সে আপনার কাছে এসে হাজির হবে ইনশাআল্লাহ। তবে নকশাটা লেখার পরে ভালো করে শুনিয়েন। নকশাটা লেখার পরে সামনে নকশাটা রেখে মন্ত্রটা 51 বার পরে 51টি ফু দিবেন। সু, এটা কিন্তু এখানে সু এবং ফু দুটা কিন্তু পার্থক্য, দুইটা জিনিস। অবশ্য যারা গুণী জ্ঞানী আছেন, আমার থেকে অনেক গুণী জ্ঞানী আছেন সব জায়গাতেই, তারা অবশ্যই জানেন। আর নকশা লেখার পর একটু তাবিজটা করা হয়ে গেলে একটু মধু দিয়ে দিয়েন তাবিজটাতে, তাহলে কাজটা খুব ভালো হবে। কারণ বশীকরণ কাজে এটা আসলে সিক্রেট বিষয়, বলা উচিত না, তারপরে বললাম। একটু মধু দিয়ে দিয়েন। আর এই কাজ যদি আপনি সঠিক নিয়ম যেরকম আছে যদি এরকম করতে পারেন, তা ওই নারী বা পুরুষ ৭২ ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। আমি দেখে বলছি, তারপরও ওই নারীর সীমানায় কিন্তু আপনার এই কবচটি গাড়তে হবে। যদি ঘরের সামনে গাড়তে পারেন তাহলে তার কথাই নেই, যদি তার উঠানে গাড়তে পারেন তাহলে তো আরও কথা নাই, তার গেটের সামনে গাড়তে পারেন তাহলে আরও কথা নাই। তবে চান্দির উপর যে মাদুলি আছে, সে মাদুলিতে নকশাটা সুন্দর করে ভরে কাঁচা মোম দিয়ে আটকাবেন। কখনো মোম জ্বালিয়ে ফোঁটা ফোঁটা করে মোম দিবেন না, তাহলে সেই তাবিজের বা সেই নকশার কার্যক্রমটা নষ্ট হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। এইটা হলো কুফরি একটি নকশা এবং কুফরি একটি মন্ত্র। আসলে এইসব বিদ্যা ইউটিউবে দেওয়া একদমই ঠিক না। আর যদি এইসব কাজ করে কোনো ব্যক্তি কোনো রকমের আইনি ঝামেলায় পড়ে, আমার চ্যানেল বা আমাকে দায় দিতে পারবে না। কারণ আমি দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে। অনেকের বউ চলে গেছে, অনেকের ভালোবাসার মানুষ চলে গেছে, অনেকের বাচ্চা কাচ্চা রেখে স্বামী চলে গেছে। তাদের বাসায় বসে বিনা খরচে তান্ত্রিকরা অনেক টাকা পয়সা নষ্ট করে, এই কারণে তাদের উপকারের স্বার্থে দিচ্ছি। যদি কেউ অসাধু কোনো তান্ত্রিক বা কোনো ব্যক্তি এর ফায়দা লুটতে চান, আর যদি কোনো আইনি ঝামেলা হন,
তাহলে কোনো রকমের আমার চ্যানেল এবং আমাকে কোনো রকমের বিপদগ্রস্ত বা কোনো রকমের দায়ী করতে পারবেন না। কারণ আমি খোলাসা করে বলে দিলাম এই কারণে। আর এই নকশা এবং এই মন্ত্রের আরও 5টি নিয়ম আছে, এগুলি আমি রাখলাম। যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হবেন, তাহলেই এসব দেয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে নিয়মটা বলেছি সঠিক এই নিয়মেই কাজ করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন নিঃসন্দেহে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।